কাজ পাওয়ার জন্য আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি বিনোদন বিষয়ক অনলাইন গণমাধ্যম বলিউড বাবলের সঙ্গে সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন দঙ্গল অভিনেত্রী। সাক্ষাৎকারে ফাতিমা জানান, দক্ষিণ ভারতের এক এজেন্টের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন তিনি। ফাতিমার ভাষ্যে, তিনি কাস্টিং এজেন্ট আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি সবকিছু করতে রাজি তো? আমি বলেছিলাম, আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন, আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চাইছিলাম কত নিচে নামতে পারেন তিনি। এমনই আর এক অভিজ্ঞতা তার হয়েছিল হায়দরাবাদে। সেখানে এক প্রযোজক নাকি কাস্টিং কাউচ নিয়ে খোলামেলা কথা বলেন। ফাতিমা বলেছেন, আমরা একটা ঘরের মধ্যে ছিলাম। প্রযোজকেরা জানিয়েছিলেন লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। বুঝতেই পারছিলাম কি বলতে চাইছেন তারা, তবে সরাসরি কিছু বলছিলেন না। 2015 সালে ফাতিমা একটি তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু এরপর থেকে আর কোনো দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাকে। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন ফাতিমা। বলিউডে তার প্রথম ছবি দঙ্গল, সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপর লুডো, অজীব দাস্তা, ধক ধকের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। চলতি বছর ফাতিমা অভিনীত মেট্রো ইন দিনো আব জয়সা কোই সিনেমাগুলো মুক্তি পেতে পারে। সকল প্রকার বিনোদন, সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন। ধন্যবাদ।